দোস্ত, কেমন আছিস? মনটা কেন জানি খারাপ। কি ব্যাপার? আরে দোস্ত, আমি সমাজবিজ্ঞানে ফেল করেছি জানো। আমি কত ট্যালেন্ট বলতো। আর সৃজনশীল পদ্ধতি, এটা থেকে বই পড়া লাগে। স্যার বলছে যে বই থেকে লিখতে হবে। বই তো আমি কিনি নাই, কি লিখবো? তাছাড়া এই সমাজবিজ্ঞান তো সহজ একটা বিষয়, এটা তো বানায় বানায় লেখা যায়। বুঝলাম না কেন ফেল করলাম। বই তো তোকে পড়তে হবে রে, বই না পড়লে হয়? বই থেকেই তো প্রশ্ন আসে এবং উত্তর তো বইই আছে। এগুলো পড়ে তোমার নিজের ভাষায় তুমি লিখবা। আর তুমি কি করছো? টোটালি বই পড়া বাদ। তুমি যত ট্যালেন্টই হও না কেন, তোমাকে তো বই পড়তে হবে ভাই। কিন্তু আমি তো জানি যেটা নিজের মতো করে লিখতে হবে। যারা মেধাবী তারা বেশি নম্বর পাবে। আর এটা সৃজনশীল পদ্ধতি, এখানে তো বই পড়ার কোনো দরকার নেই। আমি তো তাই করেছি, নিজে নিজে লিখে লিখে দিয়েছি। ওই উদ্দীপকটা আছে না, উদ্দীপকটা বানিয়ে বানিয়ে তুলে দিয়েছি। কারণ এত খাটুনি করার আমার দরকার হয় না, এটাই মনে করছিলাম। সমাজবিজ্ঞান স্যার তো ক্লাসে বারবার বলি, তোরা বই পড়ো, বই ভালো করে পড়ো। এখানে আবার বহু নির্বাচনী আছে, সেখান থেকে উত্তরগুলো তো বই থেকে হুবহু হবে। এখানে তুমি বানায় বানায় উত্তর দেবা। আর সৃজনশীলের ক্ষেত্রে তুমি লেখার সময় তোমার মেধা খাটিয়ে ওই উত্তরটাকে একটু ভালোভাবে উপস্থাপন করবা। এটাই তো। বুঝতে পারছি দোস্ত, মুখস্থ করলেই হবে না, আবার বইকে ছেড়ে দিলেও হবে না। ঠিক আছে দোস্ত, ধন্যবাদ। আজ থেকেই পড়া শুরু করি, দেখি কি করা যায়। আমি এবার ভালো করবো ইনশাল্লাহ, দোয়া করিস। আমি তো দোস্ত বই থেকে মুখস্থ করি, সেগুলো বুঝিয়ে বুঝিয়ে লিখি। এ কারণে তো আমি এ প্লাস পেয়েছি।